প্রথমে আসে সবাই উপস্থিত হওয়ার জন্য আজকে মূলত আগরতলা পৌর নিগমের বিশেষ সভা আহ্বান করা হয়েছে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে। বিগত দিনে কর্পোরেশনের কাউন্সিল মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল, পুজোকে সামনে রেখে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা, পাশাপাশি নিরঞ্জন ঘাট যেটা দশমী ঘাট সহ আরও 12টি আমাদের নিরঞ্জন ঘাট আছে, সেগুলিকে সংস্কার করা, তৈরি করা নিরঞ্জনের জন্য। সার্বিকভাবে শহরের ড্রেন, নিকাশি ব্যবস্থা, রাস্তা, আলোর ব্যবস্থা সবগুলি যাতে পুজোর সময় ঠিকঠাক থাকে, এবং যেহেতু অনেক পুণ্যার্থী দর্শনার্থী আসে লক্ষ লক্ষ আগরতলা শহরে পুজোর সময়, সেক্ষেত্রে আমাদের পৌর নিগম বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেগুলি আজকে মোটামুটি আবার আলোচনা হবে, কতটা আমরা করেছি বা আরও কিছু প্রয়োজন আছে কি না, সেগুলি কাউন্সিলরদের সঙ্গে কর্পোরেটের সঙ্গে আলোচনা হবে। আধিকারিক আছেন, কমিশনার সাহেব আছেন, ডেপুটি মেয়র আছেন, MIC মেম্বার আছেন, জোনাল চেয়ারপারসনগণ আছেন, সর্বোপরি আমাদের কর্পোরেটর এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন। আলোচনা হবে। আর কয়েকটা দিন বাকি আছে, এর মধ্যে পার্টি যদি অনেকগুলি কাজ আমরা করার ইচ্ছা থাকলেও শেষ করা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি যাতে সার্বিকভাবে যে সিদ্ধান্তগুলি আগে নেওয়া হয়েছিল পুজোকে সামনে রেখে, এগুলি কতটা বাস্তবায়িত হয়েছে আজকে আলোচনা হবে। হওয়ার পর যদি দেখা যায় আর কিছু কাজ করা প্রয়োজনীয়তা অনুভব করি বা করা উচিত, সেগুলি আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেবো। তবে আমরা সার্বিকভাবে আমি বলবো যে আমাদের পুজোকে সামনে রেখে মোটামুটি আমরা প্রস্তুত, সমস্ত কিছু আমরা করেছি। এবং সারা শহরের রাস্তা যেখানে কিছুটা ড্যামেজ ছিল বর্ষায় ফ্লাডের সময়, সেটাও আমরা মেনটেন্যান্স করার চেষ্টা করছি। আমাদের পূর্ত দপ্তর, নগর দপ্তর, স্মার্ট সিটি সবাই মিলে কাজ করছি যাতে সার্বিকভাবে পুজোটা মানুষ ভালোভাবে করতে পারে, স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারে। এবং প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও আমরা কিন্তু আধুনিক ব্যবস্থাপনা এবার একটা অন্য মাত্রা। বিগত 2 বছর আমরা কিন্তু একটা নতুন কিছু আমাদের রাজ্যবাসীকে দিতে পেরেছি, শহরবাসীকে যারা পুজোর সঙ্গে যুক্ত আছেন, তারা অভিজ্ঞতা আছে। গত 2 বছর আমরা খুব সুন্দরভাবে করেছি। এবার আমি বলবো আরও ভালো হবে, পার্মানেন্টলি অনেক কিছু করা, নতুন কিছু আমরা করছি। আগামী 7 তারিখ যদি ওয়েদার আমাদেরকে সহায়তা করে, আগামী 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা 6টায় দশমী ঘাটের যে আধুনিক নিরঞ্জন ঘাটে যেটা আমরা নতুন ব্যবস্থা নিয়েছি, সেটা উদ্বোধন করা হবে। এটা বহু আলোচনা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, সমস্ত ক্লাব, পুজো উদ্যোক্তা, সামাজিক সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। আমরাও ছিলাম, পৌর নিগম আমরাও ছিলাম, দর্শন দপ্তর ছিল, আমার মুখ্যমন্ত্রী ছিলেন নিজে, এবং আমাদের আরক্ষা দপ্তর থেকেও বলা হয়েছে, সবার কাছে আবেদন রাখা হয়েছে যাতে ডিজে ব্যবহার না করা হয়, মানুষের অসুবিধা হয়। এবং মানুষে চাইছেন যে ডিজে বন্ধ করতে। সমস্ত ক্লাবগুলি যারা সেদিন অংশগ্রহণ সভায়, তারা কিন্তু সম্মত হয়েছেন ডিজে ব্যবহার করবেন না। আমাদের আইনও কিছুটা এবার শক্ত করা হচ্ছে যাতে ডিজে যারা ব্যবহার করবেন সরকারি মান্যতা না দিয়ে, সরকার নির্দেশ দিয়েছে সমস্ত ক্লাব, সমস্ত পুজো কমিটিকে কোথাও কোনো জায়গাতে ডিজে ব্যবহার করা যাবে না, অতিরিক্ত শব্দ দূষণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে। সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা বলি যে এটা আমরা অনুরোধ করছি ক্লাবগুলির কাছে, কারণ আইন করে তো সবটা করার থেকে, এবং যারা নিজের উদ্যোগ নেবে এবং কাজটা সুন্দর হবে। আমাদের বিশ্বাস থাকবে যে এবার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বা ক্লাবগুলিও যে সিদ্ধান্তে একমত হয়েছে, সেটা সবাই থাকবেন, নিজে ব্যবহার করবেন।